বাঁধাকপির নৌকো বড়া এমন চপ বা পাকোড়া একটা খেলে মন ভরে যাবে। শীতের সন্ধ্যায় চা কফি বা গরম গরম ডাল ভাতের সঙ্গে দারুণ খেতে এই রেসিপিটি। সবার প্রথমে এরকম একটা টাইট বাঁধাকপি নিতে হবে। কপিটা যদি খুব শক্ত হয় তাহলে কিন্তু রেসিপিটি বানাতেও খুব সুবিধা হবে। এবার এই বাঁধাকপিটার বাইরের দু একটা পাতা ফেলে দিয়ে 4 টুকরো করে কেটে নিচ্ছি। বাইরের দিকে শক্ত পাতাগুলো দিয়ে এই রেসিপিটি না বানানোই ভালো। তাই এক এক টুকরো বাঁধাকপির বাইরের দিকের 1 ভাগ বাদ দিয়ে ভেতরে নরম অংশটাকে এভাবে আলাদা করে নিচ্ছি। এবার 4টি টুকরোই ঠিক একইভাবে কেটে নিচ্ছি। দেখো এখানে আমি কয়েকটা স্টিক নিয়েছি। বাঁধাকপির এক একটা টুকরোকে এভাবে চেপে ধরে লম্বালম্বিভাবে স্টিকগুলো গেঁথে নিতে হবে। এবার এটা উপর থেকে ফেলে দিলেও কিন্তু খুলে যাবে না বা ভেঙে যাবে না। ঠিক একইভাবে প্রত্যেকটা বাঁধাকপির পার্ট রেডি করে নিচ্ছি। শীতের দিনে এই রেসিপিটি একবার না খেলে কিন্তু খুব মিস করবে। আর এটা খেতে এতটাই দারুণ হয়। ভাজার পর বাঁধাকপির ভেতরে নরম অংশটা একদম মাখনের মতো গলে যায় আর বাইরের দিকে খুব মুচমুচে হয়। খুব সাবধানে প্রত্যেকটা স্টিক এফোর ওফোর করে গেঁথে নিতে হবে। যদি তোমাদের কাছে কোনো রকম স্টিক না থাকে তাহলেও কিন্তু এই রেসিপিটি বানানো যাবে, সেটাও পরে বলে দিচ্ছি। এই ধরনের বড়া বা পাকোড়াগুলো নৌকোর মতো দেখতে হয় বলে নৌকো বড়া নামে ডাকা হয়। সবগুলো বাঁধাকপির পার্ট এভাবে রেডি করে নেবার পর থালাটা গ্যাস অন করে গ্যাসের উপরে বসিয়ে দিচ্ছি। এবার 1 গ্লাস জলের সঙ্গে একটুখানি নুন ছড়িয়ে ঢেকে 3-4 মিনিট ভাপিয়ে নিতে হবে। অন্যদিকে দেখো 1/2 ঘন্টা আগে 1 কাপ পরিমাণ আতপ চাল ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এবার এই চালগুলোকে একটা মিক্সার গ্রাইন্ডারে তুলে নিয়ে একটুখানি জল মিশিয়ে খুব সুন্দর একটা পেস্ট বানিয়ে নিতে হবে। তোমাদের কাছে যদি রেডিমেড চালের গুঁড়ো থাকে সেটা দিয়েও কিন্তু এটি বানানো যাবে। আর যদি চালের গুঁড়ো না থাকে তাহলে চাল ভিজিয়ে পেস্ট বানিয়ে নিতে হবে। এবার একটা বাটিতেই চাল বাটাটা তুলে নিলাম। এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ বেসন। এবার এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি 1 চা চামচ নুন, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ শুকনো লঙ্কা গুঁড়ো, 4 ভাগের 1 ভাগ চা চামচ খাবার সোডা আর সঙ্গে 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে সেই মিক্সার গ্রাইন্ডারে 1/2 কাপ পরিমাণ জল খুব ভালোভাবে মিশিয়ে সেটা ঢেলে দিয়ে খুব সুন্দরভাবে ব্যাটারটা বানিয়ে নিতে হবে। অন্যদিকে ফুলকপির পার্টগুলো ভাপিয়ে নেবার পর একটা ঝুড়িতে আলতো করে এগুলোকে নামিয়ে নিচ্ছি, যাতে এর থেকে সমস্ত জলটা নিংড়ে বেরিয়ে যায়। এবার এগুলোকে ভেজে নেবার পালা। তার জন্য একটা প্যানে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল গরম করে একটা একটা পার্ট এভাবে তুলে নিয়ে ব্যাটারে খুব সুন্দর করে ডিপ করে তেলে ছেড়ে দিতে হবে। অবশ্যই খেয়াল রাখতে হবে ভেজে নেবার সময় যাতে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে থাকে। প্রথম অবস্থায় ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়ে মাঝামাঝি সময়ে কমিয়ে দিয়ে খুব সুন্দর করে এগুলোকে ভেজে নিতে হবে। 3-4টে করে চপ আমি একসাথে ভেজে নিচ্ছি। তোমাদের কাছে যদি বড় কোনো প্যান থাকে তাহলে কিন্তু সবগুলো চপ একসঙ্গে ভেজে নিলেও পারবে। একটা সাইড 15-20 সেকেন্ড ভেজে নেবার পর উল্টে দিচ্ছি। আমি যখন ছোট ছিলাম বাড়িতে মাকে দেখতাম এই ধরনের চপ বা বড়া বানিয়ে দিত, আর খেতে এতটাই মজাদার হতো যে সেটা এখনও পর্যন্ত আমি ভুলতে পারিনি। আর তাই তোমাদের সঙ্গে শেয়ার করার লোভটাও সামলাতে পারলাম না। চারদিকে উল্টোপাল্টা করে খুব সুন্দর গোল্ডেন কালার করে এগুলোকে ভেজে নেবার পর তেল ছেঁকে তুলে নিতে হবে। একবার যদি এই নৌকো বড়া কাউকে এভাবে বানিয়ে খাওয়াও তাহলে কিন্তু সে সারা জীবন তোমার নাম করবে। প্রথমবারের দেওয়া বড়াগুলো ভেজে নেবার পর বাকিগুলো ঠিক একইভাবে লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে। শীত চলে যাবার আগে এই রেসিপিটি অবশ্যই একবার বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। এই রেসিপিটি বানানোর সময় কোনো রকম স্টিক বা কাঠি যদি তোমাদের না থাকে তাহলে কিন্তু খুব একটা বেশি বয়েল করবে না, জাস্ট 1-1.5 মিনিট ভাপিয়েই নামিয়ে নেবে, তাহলে একটাও ভেঙে যাবে না। যাই হোক, গরম গরম দুর্দান্ত স্বাদের নৌকো বড়া রেসিপি আমার রেডি অ্যান্ড সার্ভড। আশা করছি বন্ধুরা আমার এই রেসিপিটি তোমাদের খুব পছন্দ হয়েছে। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করো ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে।
আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও, যাতে আমার আপলোড করা সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ। দেখো চপ বা পাকোড়াগুলো যেমন দেখতে সুন্দর হয়েছে তেমনি খেতেও কিন্তু সুস্বাদু। আমার শেয়ার করা সমস্ত রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্টসে জানাতে ভুলো না।